এত সুন্দর একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি এখন। অনেক কষ্ট করে ভাই, অনেক দূরে থেকে আসছি ভাই। এখানে ভাই লোকজন নাই, আমরা শুধু 4 জন মানুষ আসছি। আমি সাব্বির, আমাদের রবিন ভাই, কায়েম বই আসছে তো। কই কই গেল? এই যে ভাইয়া, এই যে ভিতরে অবস্থা আমার তো অনেক ভালো লাগতেছে ভাই। বাইরে যে অবস্থা একবার নাজেহাল ভাই। ভিতরে এত সুন্দর আমি জানতাম না ভাই। বাইরে নিচতলা দেখলাম, মানে একদম খালি, অনেক একজন মানুষও নাই। সমস্যা কি? এই যে বাইরে বৃষ্টি হইতেছে। আচ্ছা, এখন দেখা যায় 2 জন মানুষ আসছে। ও, আমার মনে হয় অনেক মানুষ আছে নাকি? খালি খালি। হ্যাঁ ভাইয়া, আস্তে। আমাদের জার্নি কিন্তু বিফলে যায়নি। কি গো, তোমার কিছু এক্সপেরিমেন্ট এলাকায় কিছুটা ভিডিও বা কিছু ছবি তুললে হয়তো ভালো লাগবে নাকি? অনেক ভালো হতো। কিন্তু প্রথমে দেখে তো আমরা বাইরে যে অবস্থা, আমরা কি ভাবছিলাম যে মনে হয় মোডটা খারাপ হয়ে হ্যাঁ, গেছিল যে কিন্তু আজকে হ্যাঁ, ঘোরাটা অনেক কষ্টের হয়ে যাবে। কিন্তু উপরেটা এখন আমাদের অনেক ভালো লাগতেছে, তাই না? এই যে বন্ধুরা, বৃষ্টি হইতেছে। আমি এখন দোতলায় আছি। এই যে সামনের অবস্থা বিউটিফুল। সত্যি আপনারা যারা যারা আসতে চান অবশ্যই এই বাড়িতে এসে দেখতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। ওরা ওরা কোথায়? এখানে এই যে প্রত্যেকটা রুম খালি ভাইয়া, প্রত্যেকটা রুম খালি, কেউ নাই। উপরে কি সাদা সিঁড়ি নাই? আর উপরে ও নাই, এটাই শেষ। এইখানে কিন্তু রাতের বেলা কিন্তু অনেক ভয়ঙ্কর আমার মনে হয়, যেটা মনে হইতেছে আর কি। এই যে এটা হলো এখানে আমাদের উইন্ডো দেখা যাচ্ছে, ওই যে দেখো গাছের ডালে উইন্ডো। অনেক সুন্দর একটা জায়গা। আছে আমরা এখান থেকে উঠলাম আর কি, সিঁড়ি দিয়ে বাইরে। সত্যি অনেক ভালো লাগতেছে। রবীন ভাইয়া, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। ইয়েস ভাই, অনেক। কিন্তু বাইরে বৃষ্টিটা যদি না হইতো না, আর ওয়েদারটা একটু চেঞ্জ হতো। এই যে এটা বাইরের দৃশ্য, এটা হলো উপরের ছাদ আর কি।